ওনার দাস ছিলেন আবু লুকলু। ওর কাছ থেকে উনি 4 দিরহাম করে কাটতেন। ওমর রাদিয়াল্লাহু আনহু গেছে, ওমর মুগীরা আমার কাছ থেকে 4 দিরহাম করে কাটে, আপনি একটু কমাইয়া দেন। বলছে না, তোমার বাড়ি কোথায়? বলে দামেস্কে। তোমার থেকে তো তুলনামূলক কমই কাটে। বাবু লুকলু বলল, কি উনি এত মানুষের উপর দয়া করে আমার উপরে দয়া করলো না, আমি ওনাকে দুনিয়া থেকে বিদায় করে দিই। ওমর রাদিয়াল্লাহু আনহু যখন ফজরের নামাজে দাঁড়াইছে, যখন সূরা ফাতিহা পড়ছে, বলে ওমর রাদিয়াল্লাহু আনহু তারপরে সূরা পড়তেছে, এমন সময়ে ওনার খঞ্জর আবু লুকলু ধারালো খঞ্জর দিয়ে ওমর রাদিয়াল্লাহু আনহু পেটের মধ্যে আঘাত করছে। ওমর রাদিয়াল্লাহু আনহু সাথে সাথে পিছ থেকে একজন টান দিয়ে সামনে দিয়ে মাটিতে পড়ে গেছে। বলে আবু লুকলু যে পিছন থেকে বের হইছে, এভাবে ছুরি দিয়ে আঘাত করতে করতে বের হইছে, জায়গা 13 জন সাহাবা মারা গেছে। তো এক সাহাবা, তাদের গায়ে টুপিওয়ালা পোশাক ছিল আরবদের গায়ে, তো ওইটা কি এরকম পেঁচায়া মারছে, তো ওইটাতে পেঁচায়া আবু লুকলু মাটিতে পড়ে গেছে। দেখে যে এখন লড়া খেয়ে গেছে, তো নিজের এরকম ভাবে নিজের পেটে নিজে ছুরি ঢুকিয়ে দিচ্ছে, অর্থাৎ আত্মহত্যা করছে। ওমর রাদিয়াল্লাহু আনহু এমন অবস্থা হয়েছে, ডাক্তার যখন হাকিম সাহেব আসছে, এরকম ওনার মুখে খাবার দিচ্ছে, দেখে যে এরকম ভাবে পেট কেটে গেছে, খাবার বাহিরে পড়ে যাচ্ছে। ওমর রাদিয়াল্লাহু আনহু বলতেছে যে, হাকিম বলতেছে যে ওনাকে আর বাঁচানো সম্ভব না, ওনার খাদ্য নালী কেটে গেছে। বলতেছে কিভাবে কি করা যায়, ওনার পরে কে খলিফা হবে এটা ওমরের জ্ঞান ফিরলে উনি যেন এটাকে নিযুক্ত করে দিয়ে যান। ওমর রাদিয়াল্লাহু আনহু 1 ঘন্টা পর ওমর রাদিয়াল্লাহু আনহু হুঁশ ফিরছে। হুঁশ ফেরার পর ওমর রাদিয়াল্লাহু আনহু বলতেছেন না যে কে আমাকে মানলো, আমার পরে কে খলিফা হবে, আমার ছেলে কোথায়, আমার মেয়ে কোথায়, এই ধরনের কোনো কিছুই বলতেছেন না। ওমর রাদিয়াল্লাহু আনহু এরকম ভাবে বলতেছে, আমি যে ফজরের নামাজের ইমাম ছিলাম, ওই অবস্থায় যে আমার পেটে ছুরি ঢোকানো হয়েছে, তোমরা কি ওই নামাজটা স্বয়ং সম্পূর্ণ করছো কিনা, তোমরা কি নামাজটা পড়ছো কিনা? ভাই, নামাজ অনেক বড় আমল, অনেক বড় গুরুত্বপূর্ণ ছিল। প্রথম কথাই ছিল তুমি নামাজ পড়ছো কিনা। আরেক ব্যক্তি এরকম ভাবে টাকটুকুরের নিচে কাপড় পরা কি বলেন? হারাম। সবাই বলেন টাকটুকুরের নিচে কাপড় পরা কি হারাম, প্যান্ট পরা কি হারাম। নাকি যারা নতুন বিদেশ থেকে আসে, নতুন বিয়ে করে, তাদের জন্য জায়েজ, টাকাওয়ালার জন্য জায়েজ, কারোর জন্যই না। টাকটুকুরের নিচে কোনো কাপড় পরিধান করা হারাম। এক ব্যক্তি দেখতেছে যে টাকটুকুরের নিচে কাপড়, ওকে ডাক দিছে যে এর কাপড়, এই তো আল্লাহ পাকের নাফরমানি করতেছে, এই অবস্থা মারা গেলে তুই জাহান্নামে যাবে। তোমরা তার ওনার ছেলেকে ডাক দিছে, আমার ছেলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে আবু বকর রাদিয়াল্লাহু আনহু শুয়ে রয়েছে, আরেকটা কবর হবে হযরত ঈসা আলাইহিস সালামের, 3 জন শুয়ে রয়েছে, 4 জনের আরেকটা কবরের জায়গা হচ্ছে আয়েশা রাদিয়াল্লাহু আনহা উম্মুল মুমিনিন। ওনাকে গিয়ে বলো যে উম্মুল মুমিনিনের যেই কবরের জায়গাটা আছে, এই জায়গাটা যেন আমি উমরকে ভিক্ষা দিয়ে দেই। হে আমার ছেলে, তুমি যাও, যা বলবা, হে উম্মুল মুমিনিন, আমার বাবা উমর আপনার কাছে আপনার যে কবরের জায়গাটা আছে, এই জায়গাটা ভিক্ষা চাইছে, আপনি এই জায়গাটা আমার বাবাকে দেন। তো ওমর রাদিয়াল্লাহু আনহুর ছেলে উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহা গেছে, হে উম্মুল মুমিনিন, আপনার যে কবরের জায়গাটুকু আছে, আমার বাবা আমাকে পাঠাইছে, আপনার কাছে এই জায়গাটুকু ভিক্ষা চেয়েছেন, আপনি আমার বাবাকে এই জায়গাটুকু ভিক্ষা দেন। ওমর কোন ওমর? আল্লাহ রাসূল বলছে আমার পরে যদি কোনো নবী হইতো তাহলে হযরত ওমরই হইতো। নেক কাজ করতে আল্লাহ পাকের তৌফিক লাগে, কাজ করতে আল্লাহ পাকের তৌফিক লাগে, এই কথাটা সম্পূর্ণ ভুল। আসলে বলেন ভাই, আপনি যদি বলেন যে মসজিদে আসতে আপনার তৌফিক লাগে, আসলে আসার যে একটা শক্তি মসজিদে, এটা কি আল্লাহ পাক আপনাকে দিয়েছে?
জি দিছে না? তাহলে আল্লাহ পাকের তৌফিক ছাড়া আপনি কিভাবে বললেন যে আসতে পারবো? এটা ভুল কথা। আমরা অনেকেই বলে থাকি আল্লাহ পাকের তৌফিক ছাড়া কি করা যায় না। আল্লাহ পাক তো আপনাকে তৌফিক দিয়েই দিছে, আর আপনি বলতেছেন তৌফিক তৌফিক, এটা সম্পূর্ণ ভুল। আল্লাহ পাক আপনার তৌফিক দিয়ে দিয়েছেন। এখন আশা আর না আশা এটা আপনার ব্যক্তিগত সিদ্ধান্ত। আপনি নামাজ পড়তেছেন না, এর জন্য আপনি গুনাহগার হবেন। আপনাকে তো মসজিদে আসার, নামাজ পড়ার ওই রকম শক্তি, ওই রকম অবস্থা, এটা তো আল্লাহ পাক তৌফিক দিয়েই দিয়েছে। এখন আপনি পড়েন না, এটা আপনার ব্যর্থতা, এর জন্য আপনি গুনাহগার হবেন। এজন্য আমাদেরকে আল্লাহ পাক তৌফিক দিয়ে দিয়েছে, করা না করা এটা আমাদের দায়, আমাদের ব্যর্থতা। নেকের কাজ করলে পার পাবো, গুনাহের কাজ করলে আটকে যাব। এজন্য ভাই, গুনাহ করলে মানুষের হায়াত কমে যায়। আমরা অনেকেই বলি যে ভালো মানুষ বেশি দিন বাঁচে না দুনিয়াতে, এই কথাটাও একটা ভ্রান্ত কথা। এতে মানুষকে খারাপ হওয়ার জন্য উদ্বুদ্ধ করা হয়, খারাপের দিকে আগ্রহ বাড়ানো হয়। ভালো মানুষের এই দুনিয়াতে ভাই ভাব নাই। আসলে ভালো মানুষেরই আছে, খারাপ মানুষের কি নাই। খারাপ মানুষের থাকলো কিসের সাথে আছে? জিল্লতির সাথে। ভালো মানুষের খাবার আছে কিসের সাথে? সম্মানের সাথে। ভালো মানুষ বেশি দিন বাঁচে না, এই কথাটা ভ্রান্ত কথা ভাই। যারা গুনাহ করে, খারাপ মানুষ বেশি দিন বাঁচে না। দেখেন, যারা নায়ক নায়িকা সিনেমার এরকম ভাবে অস্পষ্টতা বেহায়াপনা মানুষকে শিখায়, এরা সমাজের সবচাইতে খারাপ জিনিস। যারা নায়ক নায়িকা, গায়ক, গানের আসর করে, বিভিন্ন জায়গায় যায় যায় গান করে, অনেক মহিলারা এক দেশ থেকে আরেক দেশে এসে বাউল গান করে, আছে কিনা বলেন? বোঝেন নাই? আপনাদের এলাকাতে মনে হয় নাই? আপনাদের এলাকাতেও তো হয়েছে কিছুদিন আগে। এই যে গানের আসর করা, এই গানে যাওয়া, এটা আপনারাই বলেন না এটা কি আল্লাহ পাকের নাফরমানির কাজ নাকি আল্লাহ পাকের পছন্দনীয় কাজ? আল্লাহ পাকের নাম কয় গানের মধ্যে, আবার সেখানে ঢোলে বাড়ি দেয়। ঢোলে বাড়ি দেওয়া কি বলেন? হারাম। আচ্ছা, এখন একটা গুনাহের কাজ, আপনি এক ব্যক্তিকে খুন করবেন, এখন তাকে বিসমিল্লাহ বলে খুন করবেন? কথা বলেন, এটাও তো অনেক বড় একটা নাফরমানি। তাও আল্লাহ পাকের নাম নেয়, আবার বাধ্যবাধকতা যেন আল্লাহ পাক স্বয়ং নিজে হারাম করছে, এটাতে আবার পায় না। বাধ্যযুক্তকে আল্লাহ পাক হারাম করেছেন। আমরা এটাকে দাওয়াত দিয়ে মানুষকে একত্রিত করে আমরা এই গানের আয়োজন করি। এটা গানের আয়োজন না, এটা জাহান্নামের আয়োজন। যারা গানের আয়োজন করছে তারা মূলত জাহান্নামের আয়োজন করছে। এই গান কত মানুষকে জাহান্নামে নিয়ে যাবে, এই গায়িকারা, এই নায়িকারা কত মানুষকে জাহান্নামে নিয়ে যাবে। আজকে ওয়াজের প্যান্ডেলে, মসজিদে মানুষ পাওয়া যায় না, গানের মজমা এরকম ভাবে শুরু না হইতে মানুষের অভাব। আসলে ভাই, মানুষ বেহায়াপনা গান বাজনার মধ্যে যায় না। মানুষ আসে কোথায়? মসজিদে। মানুষ আসে ভালো কাজে। আল্লাহ পাকের ভাষায় আমরা যাদেরকে মানুষ দেখতেছি, এরা সব মানুষ না। বলে আজকে তো আমরা মানুষ রূপী, কিন্তু ভিতরটাকে আমাদের মানুষ বানাইতে হবে। অনেক মানুষ এমন আছে, মৃত্যুর পরে চেহারা শুকুরের চেহারার মতো হয়ে যায়। এক ব্যক্তি এরকম মারা গেছে, মৃত্যুর পরে ওনাকে দেখতে আসছে। ওই মারা যাওয়ার পরেই আমাদের ভোলা শস্য বিষয় একটা জায়গার নাম আছে, ওই জায়গাতে মানুষ মারা গেছে, ওই লোকটা মারা যাওয়ার পরেই ওই লোকটার চেহারাটা শুকুরের চেহারা হয়ে গেছে। তো এই অবস্থা যদি আমাদের পরিণতি আজকে কি হবে কেউ একটু ভাবি না। হাদিসের মধ্যে আছে, যারা গায়ক গান গাইবে, নাচবে,
বলে তাদের মৃত্যুর পরে আল্লাহ রাসূল বলেছে তোমরা তার জানাজা দিও, তোমরা তার জানাজা যাও না। যে ব্যক্তি উফরিত গুনাহ করে, বলে ওরকম লোকের জানাজায় কোনো আলেম যেন শরীক না হয়। আজকে আমরা ওলামাদেরকে বাধ্য করি যে জানাজা পড়াইতেই হবে, এই জন্য কোনো গায়ক তার জানাজা পর্যন্ত কোনো আলেম দিয়ে পড়ানোর হুকুম নাই। ইমাম সাহেবের কাছে মানুষ দাঁড়াইছে, সূরা কেরাত সবাই তো আর এক পারে না, যে যা পারে ওই মুসল্লি যা পারে, যাতে সে এরকম ভাবে মুসলিম দাবি করতেছে সেই হিসাবে পড়াই দিবে, যে কোনো সাধারণ একজন। কিন্তু কোনো আলেম কোনো গায়কের জানাজা পড়াবে এবং কোনো আলেমকে কোনো গায়কের জানাজাও কোনোদিন ডাকে না। আজকে আমরা মুসলমান আমাদের পরিচয় ভুলে গেছি। এই ব্যাপারে আজকে আমাদের মসজিদের ইমাম সাহেবদেরকে তাদেরকে এরকম হাতে পায়ে বাদ দিয়ে রাখা হয়েছে, হক কথা বলার মতো শক্তি সাহস তাদের হয় না। কারণ কি, কারণ এই মহল্লাতে গান বাজনার একটা আসর হয়েছে, এটা নিঃসন্দেহে অবিচার, নিঃসন্দেহে এটা গুনাহ, নিঃসন্দেহে এটা জাহান্নামের ময়দান হয়েছে। এটার ব্যাপারে যদি আজকে ইমাম সাহেব কথা বলে সবাই ইমাম সাহেবের বিরুদ্ধে লেগে যায়। আসলে এই কথা কি ইমাম সাহেবের? এটা আমাদের সবার লাগবে। এক সময় আমরা বুঝবো ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি, তখন আফসোস করবো, হায় আফসোস ওই মসজিদের ইমাম সাহেব তিনি তো আমাদেরকে সঠিক কথাই বলছে, কিন্তু আমরা কি করলাম? হায় আফসোস কি করলাম এখন আমাদের কি হবে? হায়াতের জিন্দেগিকে যদি রেখে কাটে। আপনার শক্তি আছে, আপনার বল আছে ভাই, আপনি মৃত্যুবরণ করেন, আপনার এই শক্তি, আপনার এই সাহস, আপনার এই বল থাকবে না, আপনার এই ক্ষমতা থাকবে না। এজন্য সবাই ভিতরে নিতে হবে, গানের আসর এগুলাকে বয়কট করতে হবে, এ ধরনের বেহায়াপনা মজলিসে যাওয়া বন্ধ করতে হবে। সবার নিয়ত করছি তো ভাই ইনশাআল্লাহ, মাশাআল্লাহ, আল্লাহ পাক সবাইকে কবুল করুন। আরেকটা হচ্ছে আমরা নিজেরা অনেক মানুষ আছে পারিবারিক কবরস্থান তৈরি করি। আসলে বুজুর্গরা দোয়া করতো, আল্লাহ আমার কবর যেন কোনো নেককার ব্যক্তির পাশে হয়। আপনার কবর পারিবারিক কবর করলেন, তো এই পারিবারিক আপনারা 100 জন আপনারা শুইলেন, 100 জন যদি বেনামাজি হয়, মানে এই কবরস্থানে কোনো নেক লোক ছিল না, তখন এই কবর আলার অবস্থা হবে কি? পারিবারিক কবরস্থান, তারপরে এই গরু ঘরের পাশে কবরস্থান, ঘরের কোনায় কবরস্থান, এগুলো আমাদেরকে বন্ধ করতে হবে। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু ওনার একটা অকেশন দিয়েছি আপনাদেরকে। ওমর রাদিয়াল্লাহু আনহু ওনার মৃত্যুর ঘটনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু, এই ওমর সেই ওমর, যদি সাহাবীদের মধ্যে কেউ কোনো স্বপ্ন দেখতো এই ওমর সেটাকে দেখে। তো আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন যে যাও তোমার বাবাকে বলিও যে সে যে জায়গা আমার কাছে চেয়েছে আমি এই জায়গা তাকে দিয়ে দিয়েছি। আজকে আমাদের কবর আমরা আজকে নিয়ত করি যে নিজের ঘরের কোনো একটু জায়গা আছে, এখানে আমরা কবর বানাবো, এখানে আমাদের জায়গা হবে, পারিবারিক অনুষ্ঠান আজকে আমরা বানাই। অথচ তারাও তো পারতেন এরকম ভাবে পারিবারিক ভাবে কবরস্থান করতে। কত আশা যে আল্লাহ রাসূলের পাশে যেন আমার কবরটা হয়, নেক লোকদের পাশে যেন আমাদের কবর হয়, আমাদের কবর যেন পারিবারিক কবর না হয়। আজকে আমরা পারিবারিক কবর বানাই, ঘরের পাশে এতটুকু জায়গা রাখি। আচ্ছা, আপনি যে ঘরের পাশে আপনার কবরের জন্য জায়গা রাখলেন, এই জায়গার মালিক আপনার মৃত্যুর পরে কি আপনি থাকবেন? বলেন না, আপনার মৃত্যুর পরে আপনার সন্তানরা এটার হকদার হয়ে যাবে, আপনার সন্তানদের যারা সন্তান ওয়ারিস তারা হকদার হয়ে যাবে, আবার তাদের যারা ওয়ারিস তারা হকদার হয়ে যাবে। এইভাবে যদি এক সময় আপনার এই কবরের পাশে দিয়া আপনার নাতিপুতিরা যারা এরকম ভাবে আসবে, তারা যদি একটা টয়লেট বানায় কিংবা টয়লেটের পাইপ দেয়, তখন আপনার কবরের হালত কি হবে? এই জন্য এগুলা বাদ দিয়ে আমাদেরকে এরকম ভাবে যৌথ এই পারিবারিক কবর বাদ দিয়ে যৌথভাবে যে কবর আছে ওয়াকফকৃত, এরকম এটা এখানে শুধু কবরস্থানই হবে, এরকম জায়গায় আমাদের এরকম ভাবে কবর দিতে হবে।
নিয়ত করছি না ইনশাআল্লাহ ভাই? ওখানে হতে পারে একজন নেক লোক যাবে, আরে ভাই কোনো মৃত ব্যক্তি, পিতামাতা যে আমাদের অনেকেই তো নাই, যে যদি কোনো সন্তান সূরা ইয়াসিন তার পিতামাতার কবরে বসে যায় শুক্রবারে তেলাওয়াত করে, আল্লাহ তাআলা সামনের শুক্রবার পর্যন্ত ওই ব্যক্তির কবর আযাবকে মাফ করে দেন। শুধু তার কবর আযাব মাফ করে এরকম না, ওই কবরস্থানে যত কবরবাসী ঘুমায় আল্লাহ পাক সবার কবর আযাবকে মাফ করে দেন। এজন্য হতে পারে আমার পাশে একজন নেককার লোকের কবর হতে পারে, এজন্য আমরা এরকম ভাবে নিজস্ব পারিবারিক কবরস্থান বাদ দিয়ে আমরা সবাই মিলে যৌথ কবরস্থান করব ইনশাআল্লাহ। আমার সন্তান বদকার হইতে পারে, আমার স্ত্রী বদকার হইতে পারে, কিন্তু এই কবরের মধ্যে অনেক মানুষ থাকবে, তারা হয়তো নেককার। এজন্য সামাজিক পর্যায়ে যৌথভাবে যে কোনো কাজের মধ্যে আল্লাহ পাকের রহমত রয়েছে। এজন্য ভাই দোয়া করা, আমাদের মৃত্যু এরকম ভাবে আল্লাহ যেন আমাদেরকে ভালো মৃত্যু দান করে, আল্লাহ যেন আমাদেরকে এরকম ভাবে ঈমানের সহিত মৃত্যু দেয়, আল্লাহ পাক যেন আমাদের কবরকে নেককার লোকদের এরকম ভাবে পাশে আমাদের কবর যেন মদিনাতে হয়। বলে আমার কবর তো এরকম ভাবে, আমি তো বাংলাদেশি মানুষ, আমি কিভাবে আল্লাহ রাসূলের পাশে আমার কবরস্থান তৈরি করব, কিভাবে বানাই? এটা একটা উদাহরণ হচ্ছে যে কলব যদি আল্লাহ রাসূলের সাথে সাহাবাদের সাথে কলবি ভাবে যদি তার দিল ওই দিকে থাকে, তাহলে মৃত্যুর পরে আল্লাহ তাআলা তাদের সাথে তাদের এরকম ভাবে কবরকে এক জায়গায় করে। কলবকে ঠিক করতে হবে, দিলকে ঠিক করতে হবে। এজন্য আমাদের আমল, আমাদের কলব যদি ঠিক হয়ে যায়, এটা যদি আমাদের নিয়ত পাক্কা থাকে, নেক আমল দিয়ে যদি নিজের জিন্দেগিকে সাজাইতে পারি, সুন্নাত দিয়ে যদি আমাদের জিন্দেগিকে সাজাইতে পারি, অবশ্যই আমাদের কবরকে এরকম ভাবে আল্লাহ রাসূলের কবরের পাশে আল্লাহ তাআলা করে। এজন্য ভাই নামাজ না পড়ে যদি বলি যে আমার কবর এরকম ভাবে আল্লাহ রাসূলের পাশে যাবে, সম্ভব বলেন? সুন্নাত যদি না রাখি, সুন্নতের উপরে যদি না চলি, এই কথা বলি সম্ভব? কখনোই নয়। এজন্য আমরা সুন্নতের উপরে চলবো, আল্লাহ পাকের হুকুমের উপরে চলবো বলে এরকম ভাবে প্রতিদিন মৃত্যুর জন্য আমরা প্রস্তুতি নিব। প্রতিদিন কবর মানুষকে রাখি, হাই আমি পোকামাকড়ের ঘর, আমি সাপ বিচ্ছুর ঘর, আমার ঘরে আসতে হইলে এরকম ভাবে নেক আমল নিয়ে আসিও, আর না হয় আমি কবর এ পাশ থেকে এই পাশে এমন চাপ মারবো তোমার এক পাশের হাড় অন্য পাশের হাড়ের সাথে মিশে যাবে। আমি কবরে তো কঠিন ঘর, আর যদি নেক আমল নিয়ে আসতে পারো তাহলে তুমি সব থেকে ভালো উত্তম লোক ছিল। এজন্য আমরা সবাই কবরে যাত্রী ভাই। আমরা মৃত্যুর পরে কবর আমাদের সাথে কি ব্যবহার করে, আজরাইল আমাদের সাথে কি ব্যবহার করে আমাদের জানা নাই। প্রত্যেকটা মানুষের মৃত্যুর সময় বলে একটা নেককারেরও এরকম ভাবে মানে মৃত্যু যে একটা যন্ত্রণা, এটা হাদিস দ্বারা নবীদের দ্বারা বিভিন্ন ইয়েতে বর্ণিত আছে। এজন্য মৃত্যুর ইমানদার মৃত্যুর জন্য সবসময় প্রস্তুতি থাকতে হবে। আমরা এখানে যারা আছি বলেন না, আমার যদি মৃত্যু হয় তাহলে আমার কি অবস্থা হবে? কেউ আছেন এরকম প্রস্তুত? অথচ মৃত্যু বলে মৃত্যুর জন্য সবসময় প্রস্তুতি রাখা নিজেকে। আজকে আমার এখন মৃত্যু হয়ে গেলে আমার সন্তান কোথায় যাবে, আমার ঘর কোথায় যাবে, আমার স্ত্রী কোথায় যাবে, কার কি হবে? কেউ আমার সাথে যাবে না, যাদের জন্য আজকে আমার সব কিছু শেষ করে দিচ্ছে। এই জন্য ভাই আমার আল্লাহ যাতে থাকবে, আল্লাহর জন্য নিজের জীবনকে উৎসর্গ করতে হবে, আর কারো জন্য না। নিজের মৃত্যু এরকম ভাবে কল্পনা করতে হবে, হয়তো আমার আজ রাতে কি মৃত্যু হতে পারে। আপনাদের এলাকা থেকে এরকম নাই? গেল বছর যারা আপনাদের সাথে একাত্রিত এই জায়গায় জুমার নামাজ পড়ছে, এই বছর পড়তে পারে নাই? আছে কিনা বলেন? কত মানুষ হয়তো আপনাদের এলাকা থেকে এই বছরের মধ্যে মারা গেছে, আমি আসার পরও তো কয়েকজনের জানাজা হলো। এরকম তো আমারও হইতে পারে যে এই বছর হয়তো আমি মারা যেতে পারি, আমি ওনাদের সাথে না থাকতে পারি। এজন্য সবাই সবাইকে মাফ করে দিয়ে বলে এরকম ভাবে আখিরাতের জন্য প্রস্তুতি নিব তো ভাই ইনশাআল্লাহ। কবরের জন্য নিজেরা প্রস্তুতি গ্রহণ করি, নিজের আমলকে সুন্দর করি, ঘরগুলিকে আমলে ঘর বানাই। আল্লাহ তাআলা আমাদের সবাইকে মৃত্যুর প্রস্তুতি নেওয়ার তৌফিক দান করেন। যারা পড়ে আসছে সুন্নাত নামাজ আদায় করে।